মা বউটাকে বাবা মারছো কেন? কে তোর বউ? বউটা শত্রু। আয় আমার সাথে। গরমে ঘাস কাটিয়ে খুব হাঁপিয়ে গেছি। যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হতো না। মা তুমি কোথায় আছো? তুমি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছ না? কাঁদিস নি না, চো বাড়ি চো। মা আমার ভালো লাগছে না, আমি আর খাবো না। খাবি না মানে? না খেতে শরীরে কি হয়েছে? খাগে। কই গো আমার দিন না কই? সারাদিন শুধু রিনা আর বিনা। এই ছেলেটার কথা তোমাকে একবার বলে না? রিনার কথা বলে তুমি এরকম করো কেন বলো তো? মা মরা মেয়ে, সবসময় তুমি যদি কিভাবে জ্বালাতন করো, ওরা কিভাবে বাঁচবে বলো তো? জ্বালাতন করি? এত ভালোবাসা করে তাও কোনো নাম নাই। এই শোনো, তোমাকে আমি বলে দিলাম, এই বাড়িতে ওরা থাকবে না আমি থাকবো। তোমরা বাপ মেয়ে মিলে জ্বালা দিছো, আমার বেশ খেয়ে মরার উপায় নাই। মা তোমরা তো ভালোই, তুমি তো খালি মুখে বকর মারো। এই তো চুপ কর, যত বড় মুখ নাই তত বড় কথা। কি রে তোরা ঘাস আনতে গেছিলি? ঘাস আনতে গেছে তো কি হয়েছে? শোনা তোর ভয় লাগছে নাকি? ঠিক আছে বুড়ি, তোর হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ কি রে আজ দেখে একা বসে কি করছিস? হ্যাঁ মাঠে ঘাটে যাবি নাকি? না রে, কিছু ভালো লাগছে না, মনের অবস্থাটা ভালো নয়। কেন কি হয়েছে? সে কোথায় শুনিস নি ভাই, বাড়িতে বিশাল অশান্তি, মেয়েদেরকে মেরে ধরে এক করে, ঠিক মতো খেতেও দেয় না। আমি কি করবো বলতো? তোর বোঝা মেয়েদের উপর অত্যাচার করে আমার মত লোক হলে না ভেঙে বাড়ি থেকে বের করে দিত। আমার আর কিছু করার নাই রে ভাই, সে করে বালি। কেন কি হয়েছে? আমার যা 2-4 বিঘে জমি ছিল সব রাজুর মার নামে লিখে দিছি। ভেবেছিলাম মেয়ে দুটো খালি ভালোভাবে থাকবে, কিন্তু তা না। তাহলে আর কি করবি বল? মেয়ে দুটোর কপালে যা আছে তাই হবে। ওসব যেমন খারাপ করিস নি, লে একটা বিড়ি খা। মা দুটো খেতে দাও না, খুব খেতে লেগেছে। রাতের শুধু খাওয়ার খাওয়া, দেখছিস না হাতে কাজ করছে। মা বুবুকে তো মামা করছো কেন? বুবু খেতে লেগেছে খাবে না?